কিরে দোস্ত, তোর আজকে মন খারাপ কেন? আজকে রাস্তায় একটা নোট পড়েছিল, উঠাইয়া দেখি 1500 টাকার নোট। তারপরে আমি ভাঙানোর জন্য দোকানে গেলাম, দোকানদারের কাছ থেকে ভাঙতি চাইলাম। দোকানদার বুঝে ওঠার আগে আমি ভাঙতি নিয়ে পালিয়ে এলাম। তারপর পরে আইসা দেখি দোকানদার আমারে 700 টাকা আর 800 টাকার দুইটা নোট ধরাই দিছে। আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল। উনি সাহায্যের জন্য চিল্লাচ্ছিলেন, আপনি যান নাই কেন? স্যার কেমনে বুঝবো ওনার বাসায় ডাকাত এসেছিল? উনি তো প্রতিদিন রাত্রেই চিল্লান। বাবা, আমি পরীক্ষায় ফেল করছি। কি, তুই আমার ছেলে আর আমি একটা পুলিশ, তুই পুলিশের ছেলে হয়ে ফেল করলি? যা এখনই বাড়ি থেকে বের হয়ে যা। বাবা, তোমাকে 50টা টাকা দিচ্ছি, এই কেসটা এখানেই ক্লোজ করে দাও, আমি কাউকে বলবো না। স্যার, আজকে পুরান ঢাকায় 7 জন নারী পাচার হবে, তাড়াতাড়ি কিছু একটা করেন। কি, শালারা আমার 30 জনের কথা কইয়া টাকা দিছে আর 60 জন পাচার করছে? দাঁড়া এখনই দেখছি। কিরে, মার্কেটে চুরি করার সময় তোর মেয়ের বোর কথা কি তোর একবারও মনে পড়লো না? স্যার, মনে তো পড়ছিল, কিন্তু কি করব বলুন, ওই মার্কেটে মেয়েদের কোনো জিনিসই ছিল না। কিরে, তুই ট্রেনের বগির ভিতরে থাকা মহিলাদের কামড়াইলি কা? তোর সমস্যা কি? স্যার, ট্রেনের বগির গায়ে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি, এতে আমার কি দোষ? আমি এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। খবরদার, আত্মহত্যা করার চেষ্টা করলে গুলি করে মারা ফেলামো। তুই আমার 20 টাকা পকেট মারছস, তাড়াতাড়ি 100 টাকা জরিমানা দে, নাইলে তোরে মাইরা ফেলামো। স্যার, আমার কাছে তো এখন মাত্র 20 টাকা আছে, আপনি একটু দাঁড়ান, 80 টাকা আমি পকেট মারে লয়ে আসি। স্যার, আজকে পুরান ঢাকায় 60 জন নারী পাচার হবে, তাড়াতাড়ি কিছু একটা করেন। কি, শালারা আমার 30 জনের কথা কইয়া টাকা দিছে আর 60 জন পাচার করছে? দাঁড়া এখনই দেখছি। কিরে, মার্কেটে চুরি করার সময় তোর মেয়ের বোর কথা কি তোর একবারও মনে পড়লো না? স্যার, মনে তো পড়ছিল, কিন্তু কি করব বলুন, ওই মার্কেটে মেয়েদের কোনো জিনিসই ছিল না। স্যার, আমার বউ হারাই গেছে। আপনার বউ কেমন ছিল তাড়াতাড়ি ওই খাতায় লিখে দিন। স্যার, লিখতে পারি একটা শর্তে, আমার বউকে খুঁজে পাওয়ার পর ওই খাতা দেখাবেন না। আচ্ছা ডাইরেক্টর সাহেব, বাংলা সিনেমার নায়িকাগুলো দিনে দিনে মোটা হয়ে যায়, এর পিছনে কারণ কি? বিশ্বাস করুন, এর জন্য আমি দায়ী না। কি রে, তুই দুধের ভিতর পানি মিশাইলি কেন? দে 500 টাকা জরিমানা দে। স্যার, বিশ্বাস করুন, আপনার কসম, আমি আর কোনোদিন দুধের ভিতর পানি মিশাবো না। কি রে, তুই আজকে আবার দুধের ভিতর পানি মিশাইলি কেন? স্যার, আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতর দুধ মিশাইছি, দুধের ভিতর পানি মিশাই নাই।